যে তুই সুধরে যা নাকি। কিন্তু কতগুলা লোক দেখবেন যে মরতে মরতে যারা বেঁচে গেল, ওই লোকটা কি করে, ও খাতরা বেনে যায়, এমন খাতরা বনে যাবে যে তখন ও আর কিছু বুঝবে না, মাস্তানি করবে। কেউ যদি একবার জেল খেটে আসে তো ওর দেখে শিক্ষা হয়ে গেল, দূর কি হবে জেলে, এরকমই বাড়ি এসে তখন মাস্তানি শুরু করে দিলে, মারবো কাকুকে, গরমের মধ্যে ফের চলে যাবো, কি হয়। ওকে সুধরে বাড়ি আসা দরকার, ওকে সুধরে যাওয়া দরকার, ওকে তোবা ইস্তেগফার করা দরকার, তো ও আরো মাস্তানি। তো লোক মরতে মরতে বেঁচে যখন যাইছে তো ওকে আরো সুধরিয়ে দিতে হবে যে আল্লাহ বাঁচাইলে তো যাক, এই যতদিন বাঁচবো তোমার ইবাদত বান্দি করবো, তাসবিহ জিকির করবো, নামাজ রোজা করবো, কারোর সাথে কাজিয়া ফাসাদ ঝগড়া বিবাদ বিসংবাদ কিছু করবো না, আল্লাহ সুধরে যাবো। কিন্তু ও সুধরে না, আরো মাস্তানি শুরু করেছে লোকের সাথে। তো এইগুলা করতে হবে না। তো মানুষজন বেঁচে যায় তো খুশি হয়, কেমন খুশি হয়, ওই একটা লোকের গরু হারিয়ে গেছে, তো গরুটা ঢুঁড়ে যখন পেয়েছে তো কত খুশি হয়েছে, খুশির চোটে হয়েছে আল্লাহ তুমি বান্দা আমি খোদা, মানে খুশির চোটে আনন্দের চোটে বলছে তুমি বান্দা আমি খোদা। তো আল্লাহ ওর কথাটা শুনে আল্লাহ খুশি হয়ে গেছে, যে কত দেখার বান্দাকে কত খাপার খাপা, ও নিজে কইছে আমি খোদা তুই বান্দা, তো এটা ভুলে বলছে, মানে আনন্দের চোটে খুশিতে বলছে। তো দেখেন মানুষ খুশি হয়ে যায়। তো ওইরকম যখন গুনাহ করবেন পাপ করবেন আল্লাহর কাছে যে তোবা করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আপনার গুনাহটা লেখেন আমল নামাতে, বুঝতে পেরেছেন, আমল নামাতে গুনাহটা লিখবে না। তো তোবা করলে মানে গুনাহ করলে পাপ করলে ইস্তেগফার করতে হবে, তোবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ খুশি হয়ে যাবে ভাই, বুঝতে পেরেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, বুঝতে পেরেছেন। এইবার ইবলিস শয়তান বলল আল্লাহ বললেন এরে ইবলিস তোকে আমি ক্ষমতা দিলাম, তোকে আমি শক্তিটুকু দিলাম, কিন্তু আমার প্রকৃতি বান্দা যারা আজরালের বান্দা হবে, ওই বান্দাটাকে আমার ভটকাতে পারবি না, পাটকাতে পারবি না, গুনাহ করাতে পারবি না, অন্যায় করাতে পারবি না। আর যদি তুই করিয়া দিস করার পরে আমার বান্দা আমাকে বলে যদি তার ভয় হয়ে যায়, আমার কবর বলে যদি ভয় হয়ে যায়, আমার কিয়ামতের মাঠ বলে যদি ভয় হয়ে যায়, আমার জাহান্নামের আযাব বলে ভয় হয়ে যায়, আমাকে বলে যদি ভয় করেন, তাহলে আমার বান্দার গুনাহগুলোকে আমি মাফ করে দিব। তোমরা আমার যত ফেরেশতা আছো তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিব। তাহলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন ভাই। উম্মাতে মুহাম্মদ এই আদমের সন্তানকে আল্লাহ কত ভালোবাসে জানেন। আল্লাহ কোনোদিন জাহান্নামে দিতে চায় না, যাহার বান্দা জাহান্নামে যাক এটা আল্লাহ চায় না। মানুষ যে জাহান্নামে ঢুকবে ও নিজে নিজে ঢুকবে, বুঝতে পেরেছেন। মানুষকে হাতের আজকতে মোচের খারাপি, ও নিজের অলসতার কারণে নিজের অভ্যাসের কারণে ও নিজে নিজে জাহান্নামে যাবে নাকি। একটা বেটি ছেলে এসে কইছে, একটা বেটা ছেলে একটা বেটি ছেলে দুজনা বসে আছে, একটা বেটি ছেলে এসে কইছে যে তোর ঘের মধ্যে যে বেশি আজকইতে অলস অলস, ওকে 100টা টাকা দেবো মিষ্টি খাওয়ার লেগে, হাত চাড়ে। তো ওই বেটা ছেলেটা কইছে আমি মানে অলসতা লোক, আমি আজকইতে। আর বেটি ছেলেটা হাত চাড়লে না, কইছে যে তুই কেন হাত চাড়লি না, কি না হাত ছাড়বো, আমাকে হাত চাড়তে আসকত লাগবি না, আমি তোর 100টা টাকা লে কেন হাত ছাড়বো। তখন এই বেটি ছেলেটা টাকাটা তুইলে তুই বেশি আসকতে আছিস, তখন তুই হাত চাড়লি না। তো বেটা ছেলেটা ছিল না আমি আমি তুই সাথে লেগে গেছে। তো ওইরকম মানুষ জাহান্নামে যাবে নিজের অলসতার কারণে, আজকতের কারণে জাহান্নামে যাবে। নামাজ পড়বে না, রোজা রাখবে না, তাসবিহ পড়বে না, জিকির করবে না, দান করবে না, সাদকা করবে না, খেরাত করবে না, তো জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে। তো কথা হচ্ছে ভাই যে আদমের সন্তানকে আল্লাহ কোনোদিন জাহান্নামে দিতে চায় না, আল্লাহ জাহান্নামে দিবে না, কিন্তু মানুষ নিজে নিজেই জাহান্নামে যাবে। এবার শুনেন উম্মাতে মুহাম্মাদিকে আল্লাহ কত ভালোবাসেন। উম্মাতে মুহাম্মাদি আপনারা আমরা আখেরি নবীর উম্মত, যে আখেরি নবীর উম্মতকে আল্লাহ কত ভালোবাসেন। অন্য অন্য নবীর জামানাতে অনেক কানুন ছিল ভাই, স্ত্রীর সাথে সহবাস করতে গেলে 7 বার গোসল করতে হতো। অন্য অন্য নবীর জামানাতে এগুলা সিস্টেম ছিল। এখন যদি 7 বার গোসল ফরজ করে দিত তাহলে তো সর্দি লেগে সিড়সিড়া ধরে মরিয়ে যেত হারাজি ভাই, কেউ মাস্ত না মোহাম্মদে, এমনি তো কমজোর নাকি। কিন্তু দেখেন আল্লাহ আমাদের উপরে কত রহম করেছে, উম্মতে মুহাম্মাদের উপরে আমরা কমজোর বলে একবার গোসল করলেই পাক। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ কত ভালোবাসেন যে অন্য অন্য নবীর উপরে সিস্টেম আলাদা ছিল, আমাদের নবীর
উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। যখন আল্লাহর নবী মেরাজে গেলেন 50 ওয়াক্তের নামাজ ফরজ করা হলো। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার উম্মত কমজোর হবে, দুর্বল হবে, পাতলা হবে, পারবে না, তুমি ঘুরে যাও। ঘুরে যেতে 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 মেলাইবার যাওয়ার পরে কমাইতে কমাইতে লাস্টে আল্লাহ বলল যে 5 ওয়াক্তের নামাজ ফরজ করলাম। তো একটা কথা শুনো, বললে মোহাম্মদ, তোমার উম্মতের উপরে আমি 5 ওয়াক্তের নামাজ ফরজ করলাম। যদি তোমার উম্মতি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি 50 ওয়াক্তের নেকি দিয়া দেব, একটাও নেকি কম বেশ করব না। আল্লাহ কত বড় অফার দিলেন ভাই, যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের নেকি পাবো। 1 টাকা দান করলে 10 টাকার নেকি পাবো। একটা হরফ পড়লে 10টা নেকি পাবো। একটা সূরা পড়লে 10টা সূরা পড়ার নেকি আল্লাহ দিবেন। একটা আয়াত পড়লে 10টা আয়াত পড়ার নেকি দিবে। রমজান মাসের ৭০টার চাইতে আরো হাজার হাজার গুণ আল্লাহ বেশি দিবে রে ভাই। রমজান মাসে আল্লাহ আরো অনেক গুণ বেশি দিবে। মানুষ বলে ৭০ গুণ, ৭০ গুণ নয়, কয় ৭০ দিবে আল্লাহ জানে। আল্লাহ নিজের হাতে দিবেন ভাই। তো কথা হচ্ছে, আল্লাহ বললেন আমি তোমাকে 50 ওয়াক্তের নামাজের নেকি দিব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতি যদি সঠিক সময়ে ওয়াক্তের উপরে যদি ভালো করে পড়ে, 50 ওয়াক্তের নেকি আমি দিয়ে দেব, কাটাকাটি করব না। আর বললেন, দেখেন আল্লাহ কত ভালোবাসেন উম্মতে মুহাম্মাদিকে। শেষ নবীর উম্মতকে আল্লাহ পাক কত ভালোবাসেন, যে একদিন আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অন্য অন্য নবীর জামানায় অন্য অন্য নবীর উম্মতেরা, অন্য অন্য নবীরা 500 বছর, 700 বছর পর্যন্ত, 1000 বছর পর্যন্ত তারা বেঁচেছে। আমাদের আয়ু হলো মাত্র 60 থেকে 70 বছর। আমাদের আয়ু 60 থেকে 70 বছর। তো আমরা 60-70 বছর আয়ু আমাদের বয়স, আমরা এই 60-70 বছর বয়সে ওরা 500-700 হাজার বছর বেঁচেছে, ওদের সমান কি ইবাদত করে আমরা মোকাবিলা করতে পারবো? কেমন করে ওদের মোকাবিলা করবো? কেমন করে অত নেকি করবো? আল্লাহর নবী চুপ হয়ে আছেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে একটা সূরা নাযিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর। সেটা হচ্ছে 50, মানে 1000 মাসের নেকি। যদি তোমরা শবে কদরের রাতটা যদি জাগো, শবে কদরের রাতটা যদি তলাশ করো, 1000 মাসের নেকি তোমরা পেয়ে যাবে। 83 বছর 6 মাস 8 দিনের নেকি তোমার আমলনামাতে লিখে দেওয়া হবে। একটা রাত্রির বিনিময়ে 83 বছর 6 মাসের নেকি পেয়ে যাবে রে ভাই। 83 বছর 6 মাসের নেকি একটা রাতে পেয়ে যাওয়া। ওরা 700-800 বছর ইবাদত করে কি করবে? তাইলে আমরা এই বছর পেলাম 83 বছর, আর বছর ফের 83 বছর, তারপর বছর ফের 83, ফের 83 করতে করতে ওরাকে পাছে ফেলে দেবো। উম্মতে মুহাম্মাদি কিয়ামতের দিন সব থেকে আগা কাতারে থাকবে ভাই। আপনারা আমরা আগা কাতারে থাকবো জি। এটা আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন উম্মতে মুহাম্মাদিকে। আর উম্মতে মুহাম্মাদি আগে আমরা জান্নাতে যাব, আপনারা আমরা সবাই চলে যাবো জান্নাতে। উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাইয়া শেষ হবে, তারপরে অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। না তো একটা ঔষধ করার লেগাও যাবে না, সব উম্মতে মুহাম্মাদি আগে যাবে। চলো 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 চলো, ঢুকো কাটিহারের লোক, পূর্ণিয়ার লোক, আরারিয়ার লোক, কিষানগঞ্জ জেলার লোক, ঢুকো সুপলের লোক, তারপরে বাঙালির দিকে ঢুকো, দিনাজপুর, উত্তর, দক্ষিণ, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, হুগলি, হাওড়া, ঢুকো সব চলো। উম্মতে মুহাম্মাদি শেষ, এইবার তখন অন্য অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। আল্লাহ কত ভালোবাসেন উম্মতে মুহাম্মাদিকে বলেন তো। কিয়ামতের দিন কোন নবীর হাত জ্বলবে না, কোন নবীর উম্মতের হাত পা জ্বলবে না, উম্মতে মুহাম্মাদির হাতগুলা জ্বলবে রে ভাই। এই যে আপনারা আমরা যখন উজু করি,
উজু করি যেখান থেকে হাত গালাকে ধুয়েছি, মুখ ধুয়েছি, পূর্ণিমার চাঁদের মাথায় যে হ্যালোজিন দেখছেন ভাই কত জ্বলছে, চোখ ধরা যায় না, চোখকে তিরিবিরিয়ে দিছে, এরকম হ্যালোজিন এর মতন মুখ জ্বলবে টস টস করে, হাত জ্বলবে একেবারে পূর্ণিমার চাঁদের মাঝে বাতির মতন, লম্বা বাতির মতন হাত জ্বলবে, পা গুলো জ্বলবে যেখান থেকে উজুর পানি দিয়ে মানে ধুয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো খালি জ্বলবে টস টস করে, শুধু উম্মতে মুহাম্মাদির জ্বলবে, অন্য কোন নবীর উম্মতের হাত পা জ্বলবে না। ভাই আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন উম্মতে মুহাম্মাদিকে। অন্য অন্য নবীরা মুসা আলাইহিস সালাম আফসোস করবে আর বলবে আল্লাহ, ফেরেশতারা বলবে এরা কারা? ফেরেশতারা বলবে এরা উম্মতে মুহাম্মাদি, শেষ নবীর উম্মত। মুসা আলাইহিস সালাম আফসোস করবে, বলবে আল্লাহ যদি আমি নবী হয়ে পৃথিবীতে না এসে যদি উম্মতে মুহাম্মাদি হতাম আল্লাহ, তাহলে কত ভালো হতো। কিয়ামতের মাঠে যেখান থেকে উজু করবেন ভাই ওখানে খালি জ্বলবে পূর্ণিমা চাঁদের মতো, হ্যালোজিন এর মতো টস টস করে জ্বলবে। তো ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বললেন, আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন যদি তোমরা হাত পা গুলোকে, চেহারা গুলোকে যদি চকমকা করতে চাও তাহলে বেশি বেশি করে উজু করো, আর যদি নেকির পাল্লাকে ভারী করতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে তাসবিহ পড়ো, বেশি বেশি করে জিকির করো। তো ভাইরে আমার উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ কত ভালোবাসেন। আমরা অল্প সময়ের মধ্যে আইরেট ফসল, আপনারা আমরা আইরেট ফসল নাকি, যে ফসলটা তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি বাড়ে, তাড়াতাড়ি পেকে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, তো ওইরকম উম্মতে মুহাম্মাদি আমাদের বয়স কম, নেকি আইলাম কাই অল্প বয়সের মধ্যেই। মনে করেন মুসা নবীর জামানায়, মুসা নবীর যুগে একটা বুড়ি কয়েছে